অন্তর্বর্তী সরকার সম্ভাব্য নির্বাচনের ধারণা দেওয়ায় এরই মধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপির মিত্ররা। নির্বাচনী এলাকায় যাতায়াত বাড়িয়েছেন তারা। অনেকে প্রায় প্রতি মাসেই এলাকায় যাচ্ছেন। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সেখানে করছেন সুধী সমাবেশ, প্রাথমিক গণসংযোগ কর্মসূচিও অব্যাহত রেখেছেন। ভোটারের আস্থা অর্জনের সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। কেউ কেউ আবার বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণামূলক কাজও করছেন। তাদের এমন কার্যক্রমে একটা নির্বাচনী আবহ তৈরি হচ্ছে এলাকায়। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, এমনকি জুলাই আগস্টের নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মনে করে দলটি। এ লক্ষ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে ফেব্রুয়ারিতে ঢাকা সহ দেশব্যাপী সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করেনি দলটি। তবে মিত্রদের এবার সর্বোচ্চ মূল্যায়নের চিন্তাভাবনা রয়েছে তাদের। আগামী নির্বাচনে বিজয়ী হলে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার করেছে বিএনপি। তবে ভোটের আগেও নির্বাচনের ব্যাপারে আন্দোলনরত দলগুলোর মধ্যে একটা জাতীয় ঐক্য বা বোঝাপড়া হওয়া দরকার বলে মনে করে যুগপথের বেশিরভাগ শরিক। এদিকে বিএনপি এখনো আসন বন্টন চূড়ান্ত না করলেও যুগপথের শরিকদের নিজ নিজ এলাকায় নির্বিঘ্নে সাংগঠনিক ও জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করেছে। এর অংশ হিসেবে গেল ২২ অক্টোবর প্রাথমিকভাবে সমমনা শরিক জোটের ৬ নেতাকে নিজ নিজ এলাকায় জনসংযোগে সহযোগিতা করার জন্য দলের সংশ্লিষ্ট ৬ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অতীব জরুরি নির্দেশনা সংবলিত চিঠি দেয় বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মেরুকরণমূলক বর্তমান পরিস্থিতিতে ন্যূনতম আগামী নির্বাচন পর্যন্ত যুগপথের ঐক্য ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। এ লক্ষ্যের সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও প্রস্তুত দলটি। তারেক আহমেদ, কালবেলা।